প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমি আপনাদের সামনে যে ঘটনাটি নিয়ে উপস্থিত হয়েছি, আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছেন। ছোট্ট শিশু রামিসাও কি দেশকে ভালোবাসেনি? তিনি কি এই আশা করছিলেন? ছোট্ট শিশু অবশ্যই কি বুঝতে পারছেন? তারপরও কিছু ঘাতকরা তাকেও ছাড়েনি, শেষ করে দিয়েছে সেই দর্শন নামক এক ভয়ঙ্কর নির্যাতনের মাধ্যমে। তো আমি বলতে চাচ্ছি যে এই দেশে সরকার এবং রাষ্ট্রের কবে জ্ঞান ফিরবে? ধর্ষণকারীর বিচার করতে হবে। রামিসার বাবা অনেক কষ্ট এবং দুঃখে তিনি বলেছেন কিন্তু যে এই দেশে ধর্ষণকারীর বিচার হবে না। তাই তিনি বারবার বলছেন, স্ট্যাম্প দিয়েছেন, আমি লিখে দেই এই দেশে ধর্ষণকারীর বিচার হবে না। তাই আমি বলতে চাই, এই দেশের মানুষ এবং রাষ্ট্র কবে জাগ্রত হবে? ধর্ষণকারীর বিচার প্রকাশ্যে ঝুলিয়ে চার রাস্তার মোড়ে প্রকাশ্যে দিবে, আর কত শিশু ধরবে না হলে? এভাবে নতুন নতুন ঘটনা আসবে চোখের সামনে, তারপরেও প্রশাসন শুধু আইনের দোহাই দেখাবে। আইন কি মানুষের জন্য? মানুষ কি আইন তৈরি করে, না আইন মানুষকে তৈরি করে? আপনাদের কাছে এটাই প্রশ্ন আমার। আইন যদি মানুষকে তৈরি করে, তাহলে মানুষ কেন এমন হচ্ছে? আর যদি মানুষ আইন তৈরি করে, তাহলে কেন আইনের সেই কার্যকরতা নেই? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি দর্শক, ছোট্ট শিশু এরা হচ্ছে ফেরেশতা, তাহলে কেন আজ এই নির্মম হত্যাকাণ্ড, দর্শন বারে বারেই ঘটে চলেছে? তবুও প্রশাসনের টনক নড়ছে না, বিচারকের টনক নড়ছে না। আমি আপনাদের মাঝে বলতে চাই, কবে এই দেশে ধর্ষণকারীর বিচার প্রকাশ্যে হবে? কত রামিসার মতো আরো ছোট শিশু দর্শনকারীর হাতে শিকার হবে এবং নির্মম হত্যাকাণ্ডের শিকার হবে। মানুষের তৈরি যদি আইন হয়, তাহলে কেন সেই আইন কার্যকর হচ্ছে না? তাই আমি দেশবাসীকে বলতে চাই, সবাই সংগ্রাম গড়ে তুলুন, শিশু হত্যা এবং ধর্ষণকারী বন্ধ করুন। প্রশাসন জাগ্রত হন, দেশকে বাঁচান, ছোট্ট ফেরেশতা শিশুদেরকে বাঁচান। তো প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আইন যদি মানুষের জন্য হয়, তাহলে মানুষ কেন এমন? আর আইন যদি মানুষ তৈরি করে, তাহলে কেন কার্যকরতা নেই? কার্যকরী এত তার দেরি কেন, এত বাহানা? ছোট্ট শিশুদের হচ্ছে না বিচার ধর্ষণকারীর। তাই আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দর্শক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।